أو كما قال الله تعالى في كلامه المجيد هو فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين أو كما قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله من أحسن وضوءهن وصلاهن ليقضهن وتم ركوعهن وخشوعهن كان له على الله أحد أن يغفر له ومن لم يفعل فليس له على الله أحد إن شاء غفر له وإن شاء عذبه আল্লাহ পাকের কাছে আল্লাহ কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার সকল প্রকার বিপদ-আপদ বালা মুসিবত রোগ বালাই ফিতনা ফাসাদ মহামারী থেকে শয়তানের সকল প্রকার ওয়াসওয়াসা হতে আমাদেরকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র শাওয়াল মাসের 2 তারিখ জুমার দিন এখানে আসার বসার এবং কিছু দিনী কথা শোনার জন্য কবুল করে নিয়েছেন। এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠাই সেই রাসূলের দরবারে যে রাসূল রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন দু জাহানের বাদশা আমরা সেই রাসূলের দরবারে দরুদ শরীফ পাঠ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহারা ওয়া যুলাফাম মিনাল লাইলি ওয়া আকিমুস সালাতা হে নবী আল্লাহ পাক কি বলতেছেন হে নবী আকিমিস সালাতা কি করো নামাজ আদায় করো বা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো তরাফাইন নাহারা তরাফাইন নাহারা মানে দিনের দুই অংশে ওয়া যুলাফাম মিনাল লাইলি এবং রাতের কিছু অংশে অর্থাৎ নামাজ কি দিনে এবং রাতে নামাজ 5 ওয়াক্ত কয়েকত দিনে এবং রাতে নামাজ 5 ওয়াক্ত। আল্লাহ কি বলতেছেন হে রাসূল কি করো দিনের দুই অংশে নামাজ আদায় করো এবং রাতের কিছু অংশে কি নামাজ আদায় করো। তাহলে এখান থেকে বোঝা যায় কি দিনে এবং রাতে নামাজ 5 ওয়াক্ত ফজর যোহর আসর মাগরিব এশা আমরা নাকি সবাই জানি প্রত্যেকেই জানি। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাতি ইন্নাল হাসানাতি নিশ্চয় মানুষের নেক আমলগুলো নিশ্চয় মানুষের কি সৎ আমলগুলো নেক আমলগুলো ইউযহিবনাস সাইয়্যাতি গুনাহ সমূহকে মুছে দেয়। নিশ্চয় মানুষের নেক আমলগুলো সৎ আমলগুলো আমল সমূহ কি করে যে গুনাহ সমূহকে মুছিয়ে দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন আর এটা উপদেশ গ্রহণকারীদের জন্য কি একটা উপদেশ এটা একটা কি আল্লাহ তাআলার বাণী আল্লাহ তাআলার একটা কি একটা উপদেশ যারা এই কথাগুলো মানবে বুঝবে এবং আমল করবে ওই সকল লোকের জন্য এটা একটা কি উপদেশ বাণী। কিন্তু যারা এটা মানবে না মানার চেষ্টা করবে না এর প্র্যাকটিক্যাল আমল করবে না এটা কি তার জন্য উপদেশ নয় কারণ সেটা মানে নাই। যে মানবে তার জন্য এটা একটা কি উপদেশ বাণী। আর এই উপদেশ বাণী যে ব্যক্তি মানবে তার জন্য কি দুনিয়াতে কল্যাণ এবং মরণের পর আখিরাতে কি তার জন্য কল্যাণ ছাড়া আর কিছুই হতে পারে না।
রাসূল কি বলেছেন? ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম খামসু সালাওয়াতি নিফতারাদাহুল্লাহ। রাসূল বলেছেন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর কি ফরজ করে দিয়েছেন। কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ রাসূল বলেছেন আল্লাহ তাআলা বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। মান আহসানা উযুআ, মান যে ব্যক্তি আহসানা উত্তম রূপে সুন্দর ভাবে যেভাবে কি উযু করা দরকার সেইভাবে উত্তম ভাবে ভালোভাবে উযু করলো, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, এবং ওয়াক্তমতো নামাজ আদায় করলো, মানে সময় মতো কি নামাজ আদায় করলো, ও আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদু, এবং নামাজে গুরুত্ব সহকারে নামাজে খুশুর সহিত করলো, রুকু এবং সিজদা করলো, যে কানা লাহু আলাল্লাহি আহাদু, যে আল্লাহ পাকের ওই ব্যক্তি সম্পর্কে ওয়াদা করেছেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে নিয়ে ওয়াদা করেছেন আইয়াগফিরা লাহু, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি যে ব্যক্তি উত্তম রূপে উযু করলো এবং নামাজ গুরুত্ব সহকারে খুশুর সহিত রুকু সিজদাগুলো আদায় করলো, আল্লাহ পাক কি করলেন? ওই ব্যক্তি সম্পর্কে ওই ব্যক্তিকে নিয়ে ওয়াদা করলেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আহাদাল্লাহি আহাদু, এবং যে ব্যক্তি এরকম করে না, এরূপ করলো না, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজও পড়ে না, কি ভালোভাবে উযু করে না, রুকু সিজদাও করে না, গুরুত্ব সহকারে নামাজও পড়ে না, তাহলে আল্লাহ পাক কি তার ব্যাপারে কোনো ওয়াদা নাই। আল্লাহ পাক যে তাকে ক্ষমা করে দিবে ওই ব্যাপারে কি আল্লাহ পাকের কোনো ওয়াদা নাই। ইনশাআ গফারা লাহু, আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতেও পারেন, ওয়া ইনশাআ আযাবাহু, আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে শাস্তিও দিতে পারেন। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজ কি উযু করে উত্তমভাবে উযু করে নামাজ আদায় করে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন, এটা কি আল্লাহ পাক নিজে একটা ওয়াদা করেছেন। তাহলে আল্লাহ পাক যে ব্যাপারে যে কাজটা করলে, যে আমলটা করলে কি আল্লাহ পাক নিজে ক্ষমা করে দিবেন, তাহলে এই আমলটা কি এই কাজটা প্রত্যেক মুসলমানের কি করা দরকার, যে 5 ওয়াক্ত নামাজ কি প্রত্যেক মুসলমান ব্যক্তির পড়া দরকার। যে আমরা রমজান মাসে আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আমাদের আদায় করেছি। রমজান মাসে আমরা যেরকম 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে সময় মতো কি জামাতে আদায় করেছি, এই নামাজটা শুধু রমজান মাসের জন্য নয়। যে রোজাটা ছিলাম, এই রোজাটা ছিল রমজান মাসের জন্য। রমজান মাসে উসিলা করে আমরা যেভাবে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করেছি, এই তেমনি ভাবে রমজানের বাইরে যে 11 মাস আসে, এই 11 মাসে কি ওই রকম নামাজকে গুরুত্ব সহকারে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ ওই রকম গুরুত্ব সহকারে রমজানের বাইরে 11 মাস পড়তে হবে, কিন্তু ছেড়ে দিলে হবে? আমরা কি অনেকে নামাজ ছেড়ে দিয়েছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে রমজান শেষ, নামাজও শেষ, রমজান মাসে রোজা বিদায় দিয়েছি, আমরা কি নামাজও বিদায় দিয়েছি। নামাজকে কখনো বিদায় দেওয়া যাবে না। আল্লাহ পাক যতদিন হায়াত দিয়েছে এই দুনিয়াতে আমরা কি বেঁচে আছি, ততদিন পর্যন্ত কি আল্লাহ পাক নামাজ পড়া কি ফরজ করে দিয়েছেন, ততদিন নামাজ আদায় করতে হবে।